ফর দ্য ফার্স্ট টাইম আমি বাসায় পাস্তা বানাচ্ছি, তাও আবার ১০ থেকে ১৫ জনের জন্য। নর্মালি আমি কোনো জিনিস বাসায় বানাইলে সেটা দেখা যায় শুধু আমার নিজের জন্য বানাই না, হাতে বাসার সবার জন্য, যেটা নর্মালি ৫ থেকে ৬ জনের মতো হয়ে থাকে। এর উপরে কখনো কারোর জন্য কিছু বানাইনি। তো এখানে আমি পাস্তা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম, তো ফ্রিজে দেখলাম যে কুচি করা চিকেন নাই। তো আমি ভাবছিলাম চিকেন আছে, কারণ নর্মালি আমাদের ফ্রিজে চিকেন থাকেই। তো ওই দিন আনফর্চুনেটলি ছিল না, তাই আমি ভাবলাম যে প্যাকেট সসেস ছিল, ব্রেকফাস্ট সসেস, তো ওটাই আমি ইউজ করবো। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি। আর এখানে ম্যাকারনির জন্য আমি ফার্স্টে হচ্ছে কিছু পানি বয়েল করে নিয়েছি, আর ওই পানিতে আমি কিছু লবণ অ্যাড করেছিলাম, আর সেই সাথে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছিলাম, যাতে ম্যাকারনিগুলো একদম স্টিকি না হয়ে যায়। দেন হচ্ছে আমি মশলার প্যাকেটগুলো তুলে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ফ্রিজ থেকে ৫ পিস সসেজ বের করে আমি ওটাকে তেলে, এরকম হালকা তেলে ফ্রাই করে নিয়ে এরকম ব্রাউন ব্রাউন কালার হওয়ার পরে আমি এটা উঠে রাখি। আর যেহেতু আমি দেখলাম যে চিকেন নাই বাসায়, সসেজও অল্প, তাই আমি ভাবলাম যে আমি ডিম অ্যাড করব। তো নর্মালি আমি হচ্ছে অথেন্টিক যে পাস্তার রেসিপিগুলো আছে ওগুলাতে দেখি নাই যে মানে এরকম স্ক্র্যাম্বল এগ অ্যাড করে, বাট আমি একটু দেশীয় স্টাইলেই রেঁধে ফেললাম। আর আমি ভাবছিলাম কি টমেটোর পিউরি করে ওটাও অ্যাড করব, বাট মানে সময় স্বল্পতার কারণে আর এত গরমে অস্বস্তি লাগতেছিল, তাই টমেটো কুচি করে নিই আর ওভাবে ব্লেন্ড করা হয় নাই। আর এদিকে হচ্ছে আমি ডিমটাকে ফার্স্টে হচ্ছে হালকা একটু লবণ আর হচ্ছে ম্যাকারনির সাথে যে মশলা ছিল ওটাও একটু অ্যাড করেছিলাম, অ্যাড করে এভাবে স্ক্রাম্বল করে নেই। আর দেন হচ্ছে আমি এখানে সসেসটাকেও পিসেস করে নেই, এভাবে পিসেস করে রেখে দিয়েছি। অ্যান্ড দেন আমি নেক্সট প্রসেসে যাব। তো আমার কাছে মনে হচ্ছিলো আমি যেই পরিমাণের পাস্তা রান্না করছি তার অনুযায়ী এখানে যে আমি রসুন, পেঁয়াজ এগুলো ইউজ করছি কোয়ান্টিটি কম হয়ে গেছিলো, বাট পরে মানে আমি কি বলবো আর কি যে একটা হইলো। আর যেহেতু ফার্স্ট টাইম আমি আসলে বুঝতেও পারিনি ওরকমভাবে। তো যা হোক আমি এতটুকু দিয়েই মানে করার ট্রাই করলাম সামহাউ। ফার্স্টে আমি হচ্ছে রসুনটাকে হালকা একটু সর্টে করে নেই, দেন হচ্ছে পেঁয়াজটাকে সর্টে করে টমেটোটা অ্যাড করে দেই। টমেটোটা অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ ভাজাভাজির পরে আমি এটাতে হচ্ছে লবণ অ্যাড করেছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে আমি ফাইনালি হালকা একটু পানি অ্যাড করব। আর পানি অ্যাড করে টমেটোটা মানে গলার জন্য সময় দিব। আর মোটামুটি একটু ঘন ঘন হয়ে আসলে আমি হচ্ছে এটাতে হচ্ছে ম্যাকারনির যে মশলাটা ছিল ওটা অ্যাড করেছি। ভেবেছিলাম যে স্বাদে ম্যাজিকও অ্যাড করব, পরে আমি ওটা স্কিপ করছি, কেনই জানি আমার মনে চায় নাই হুদেই। দেন আমি হচ্ছে এটাতে সস অ্যাড করেছি, আর এই সসটা খুবই ইম্পর্ট্যান্ট এই পাস্তার রেসিপিতে, অনেক সস দেয়, আর যত বেশি সস তত বেশি মজা। দেন হচ্ছে আমি কুচি কুচি করে কাঁচামরিচ কেটেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। নর্মালি আমি অনেক কাঁচামরিচ অ্যাড করি, বাট ভাবলাম যে সবাই যেহেতু খাবে, কেমন ঝাল পছন্দ, তাই আমি একটা মিডিয়াম ঝাল রাখার ট্রাই করছি। আর দেন আমি সসেসটা অ্যাড করে দেই, দেন আস্তে আস্তে আমি ম্যাকারনিগুলোও অ্যাড করে দেই, অল্প অল্প করে ম্যাকারনি অ্যাড করে দেন ওটার সাথে মশলাগুলো মিক্স করতে থাকি। দেন একটু সস অ্যাড করি উপর থেকে, যেহেতু পাস্তায় অনেক সস লাগে, আমি এত সস দিছি তারপরেও সসের মানে কমই লাগতেছিল আমার, যে হচ্ছে না সস আরও বেশি দেওয়া লাগবে, যেহেতু আমি এত মানুষের জন্য কখনো রান্না করি নাই। সো আমার মানে স্যাটিসফ্যাকশান আসতেছিল না যে এত দিব না কত দিব, বুঝতে পারতেছিলাম না। দেন আমি স্ক্র্যাম্বল এগগুলোও অ্যাড করে দেই, সেই সাথে হচ্ছে উপরে আমি টেস্টিং সল্ট অ্যাড করি যাতে টেস্টটা ভালো হয়। এরপরে গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, সেই সাথে হচ্ছে ম্যাকারনির যে বাকি প্যাকেট ছিল, মোট 4টা প্যাকেট ছিল, তো আমি ভাগে ভাগ করে আর কি অ্যাড করেছিলাম। তো সেটাও আমি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেই, আরও এক্সট্রা কিছু লবণ অ্যাড করি, এরপরে অরিগ্যানো দেই। তো সব মিলাই মিক্স টিক্স করে আমি ডাব্বা ভরে আমার ওয়ান ডিশ পার্টির জন্য নিয়ে যাই। সো আমার কাছে পার্সোনালি এটা মনে হয়েছে আমি নর্মালি যেসব ডিশগুলো রান্না করি তার তুলনায় এই খাবারটা একটু হলেও মানে আমার কাছে ওরকম আহামরি টেস্টি লাগে নাই, বাট এই আর কি আর বলবো। সো এই ছিল আমার পাস্তার এক্সপিরিয়েন্স, আর আপকামিং ভিডিওতে থাকবে আমার ওয়ান ডিশ পার্টির এক্সপিরিয়েন্স। তো ফুল ভ্লগ দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।